বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পর রাজধানীতে গতি ফিরেছে পরিচ্ছন্নতা কার্যক্রমে। নগর জুড়ে পুরোদমে কাজে নেমেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা থেকে পরিচ্ছন্নতা কর্মী। প্রধানমন্ত্রীর বেঁধে দেয়া ৪৮ ঘন্টার আগেই রাজধানীকে পুরোপুরি পরিষ্কার করতে চান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর বার্তা, আর একদিনেই বদলে গেল রাজধানীর চিত্র। শুধু কোরবানির বর্জ্য নয়, ফুটপাত থেকে শুরু করে রাস্তাঘাট বেশিরভাগ স্থান এখন অনেকটাই পরিষ্কার। দুই সিটির বড় কর্তা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের পরিচ্ছন্ন কর্মী শুক্রবার রাত থেকে পুরোদমে চালাচ্ছে নগর পরিষ্কারের কার্যক্রম। এই যে এখন দয়াগঞ্জ দিয়ে আসতেছিলাম, মোটামুটি রাস্তা দেখছি খুবই পরিষ্কার আছে, হাঁটতেও ভালো লাগছে এবং দুর্গন্ধ মুক্ত আছে জায়গাটা। যদি এরকম ভাবে সৌন্দর্য থাকে, ধুলাবালু মুক্ত থাকে, তাহলে সবার জন্য ভালো। বর্তমান প্রধানমন্ত্রী উনি নিজে এটা তদারক করতেছেন, ইভেন কি আমরা অনেক সন্তুষ্ট। ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, মাঠ পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক কিছু মনিটরিং কর্মকর্তা দিয়েছিলেন ভুল তথ্য, যে কারণে শতভাগ পরিষ্কারের দাবি করা হলেও নগরীর অনেক স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল বর্জ্য। শতভাগ বলার পরে আমরা ফিজিক্যালি যখন কালকে রাতে আসলাম, তখন কিন্তু অনেক জায়গায় আমরা বর্জ্য পেয়েছি। সো এটা তো ডিপার্টমেন্টাল একটা ইস্যু। আমরা এখন বর্জ্য ব্যবস্থাপনাটা আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নগরবাসীকে একটা স্বস্তিদায়ক পরিবেশ দিতে চাচ্ছি। এরপরে আমরা যারা এখানে গাফিলতি যাদের আছে, আমরা অবশ্যই এটা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। স্বল্প সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি। এদিকে গুলশানে নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে উত্তর সিটির প্রশাসক বলেন, কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে 4টি পশুর হাট সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। আমরা মোটামুটিভাবে ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা। সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। এদিকে 3 দিনে উত্তর সিটি থেকে 18,344 টন এবং দক্ষিণ থেকে 30,000 টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।